আমরা এই টেবিলটাতে প্রতিটা রোয়ে দেখতেছি ডেটা আছে। এখন আমরা কোনো কারণে যদি চাই এখানে আইডি ধরে ওই রোয়ের ডেটাগুলো আমরা চেঞ্জ করতে বা আপডেট করতে, তাহলে আমরা কীভাবে করব? এক্সাম্পল হিসেবে আমি যদি চাই 2 নম্বর আইডির এখানে নেম আসছে জ্যাঙ্গো, বাট আমি এখানে যাচ্ছি পাইথন জ্যাঙ্গো। এখানে আছে নোমান, আমি এখানে দিতে যাচ্ছি আবু নোমান, বা ডিউরেশনটা চেঞ্জ করতে যাচ্ছি। আফটার দ্যাট এখানে ওয়েবসাইট আমি দিতে যাচ্ছি, ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেটা দিতে যাচ্ছি। তাহলে এই কাজগুলো এক্স্যাক্টলি আমি কীভাবে করব, এই জিনিসটা এবার আমরা শিখব। তাহলে আমরা যেটা আপডেট করতে যাচ্ছি, তাহলে আমাদেরকে এখানে প্রথমে ডেকোরেটর ডিফাইন করতে হবে। আমরা @অ্যাপ ডট আমরা যেটা আপডেট করবো, যে কারণে আমাদের এখানে লিখতে হবে পুট মেথডটা। আমরা জাস্ট এখানে লিখবো পুট। আফটার দ্যাট আমরা এখানে দেবো ইউআরএলটা এক্স্যাক্টলি কীরকম হবে, বা ইন পয়েন্টটা আমরা এখানে ডিফাইন করব। আমি এখানে দিচ্ছি যে 127.0.0 এরপর স্ল্যাশ দিয়ে আমরা এখানে দেবো কোর্স স্ল্যাশ আমাদের এখানে হবে কি আইডি। আমি এখানে দিচ্ছি আইডি। দ্যাট মিন্স আমাদের ইউআরএলটা ক্রিয়েট হবে এরকম। ধরেন এখানে আমি যদি মেথডটা চেঞ্জ করি পুট মেথড এবং http 127.0.0 কোর্স স্ল্যাশ আমি যদি 2 নম্বর আইডিটা ধরি তাহলে এখানে 2 দিয়ে দেবো। ওকে, তাহলে ইউআরএলে আমি 2 দিয়ে দিলাম, বা আমাদের ইউআরএলটা ডিফাইন করা শেষ। এরপর হচ্ছে যদি এই ইউআরএলে হিট করি তাহলে এক্স্যাক্টলি কোন ফাংশনটা এক্সিকিউট হবে সেই ফাংশনটা আমরা ডিফাইন করব। আমি এখানে ফাংশন ডিফাইন করতেছি। ফাংশনের জন্য আমরা ডিএফ এই কিওয়ার্ডটা ইউজ করি। আপনার জন্য আমি ফাংশন নেম দিচ্ছি, বা আমি এখানে দিচ্ছি আপডেট_কোর্স। আপডেট কোর্স নামে আমি একটা ফাংশন নেম দিলাম। এখন হচ্ছে এখানে আমরা প্যারামিটার ইউজ করব। প্রথমে আমি আইডি নিচ্ছি। আইডিটা কী হবে? আইডিটা অবভিয়াসলি আমাদের এখানে হবে ইন্টিজার টাইপের, কারণ আমি কখনোই চাবো না যে আইডির জায়গায় ধরেন ABCD বা স্ট্রিং টাইপের কোনো কিছু আসুক, সেটা আমরা চাবো না। আর এই আইডিটা আমাদের কোথা থেকে আসতেছে? আইডিটা এক্স্যাক্টলি আসবে আমাদের যে ইউআরএলে যে আইডিটা আমরা দিচ্ছি, দ্যাট মিন্স এই যে এখানে যে আইডিটা দিচ্ছি এই আইডিটা আমাদের কিন্তু এক্স্যাক্টলি চলে আসবে। আর এই আইডিটা আমি ইন্টিজার টাইপে নিয়ে নিয়েছি। আফটার দ্যাট আমরা এখানে আরেকটা প্যারামিটার নেব। আমি এখানে যদি লিখি কোর্স, আফটার দ্যাট আমি এখানে লিখতেছি কোর্স। যে আমি যে এখানে লিখলাম কোর্স, এই কোর্সটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে আমরা যে পাইথনটিক বডি স্কিমা যে ক্রিয়েট করছিলাম এক্স্যাক্টলি এখান থেকে আসতেছে। আমরা এটাকে কল করছি। ওকে, এরপর আমরা যে আপডেট করবো, আপডেট করার জন্য তো এসকিউএল কোয়েরি এক্সিকিউট করা লাগবে। এসকিউএল কোয়েরি এক্সিকিউট করার জন্য আমরা এখানে লিখব কার্সর ডট এক্সিকিউট। তাহলে এই কমান্ডটার মাধ্যমে আমাদের এসকিউএল কোয়েরিটা এক্সিকিউট হবে। আফটার দ্যাট আমরা এসকিউএল কোয়েরি লেখার জন্য আমরা এই সিনট্যাক্সটা লিখে নিলাম যে ডাবল কোটেশন, আমরা এইভাবে এই সিনট্যাক্সটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এসকিউএল কোয়েরিটা লিখব। আমি যেটা আপডেট করতে যাচ্ছি তাহলে এখানে লিখব আপডেট। আমরা আপডেট কোথায় করব? আমরা আপডেট করব এই যে আমাদের এখানে কোর্স নামের যে টেবিলটা আছে এই টেবিলে। তাহলে এখানে আমি দিচ্ছি টেবিল নেম কোর্স। আফটার দ্যাট আমরা তো এটা সেট করব অবভিয়াসলি। তাহলে আমি এখানে দিচ্ছি সেট। অলরেডি কিন্তু আমরা এসকিউএল কোয়েরিতে এই জিনিসগুলো দেখছি। দেখার পর আমার কী কী এক্স্যাক্টলি ফিল্ড আছে সেই ফিল্ডগুলোর জন্য আমরা প্লেস হোল্ডার ক্রিয়েট করব। তাহলে আমি যদি এখানে যদি উপরে উঠি তাহলে এখানে আমরা ব্যবহার করছি নেম, ইনস্ট্রাক্টর, ডিউরেশন এবং ওয়েবসাইট। তো আমি এগুলো যদি কপি করে নিই, কপি করে নিয়ে আমি এখানে যদি আসি, এখানে এসে আমরা এখানে প্লেস হোল্ডার ক্রিয়েট করবো। এই জন্য আমি প্রথমে যদি লিখি যে আমি নেম নিলাম, নেম অ্যাসাইন %s। আমরা মেইনলি প্লেস হোল্ডারগুলো তৈরি করে থাকি যে এসকিউএল ইনজেকশন থেকে বাঁচার জন্য মেইনলি এই কাজগুলো আমরা করে থাকি। ওকে, %s। আফটার দ্যাট আমি যদি আসি ডিউরেশন অ্যাসাইন, আমি এখানে %s দিয়ে নিচ্ছি। আফটার দ্যাট আমি যদি আসি আমাদের আরেকটা ফিল্ড আছে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাসাইন %s। ওকে, তাহলে আমার এখানে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমি এখানে প্লেস হোল্ডারগুলো আমি ক্রিয়েট করে নিলাম। এখন আমি একটা আইডি ধরে করব, তাহলে এখানে আমাদেরকে হোয়ার ক্লোজটা ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে যদি লিখি হোয়ার আইডি %s। ওকে, আফটার দ্যাট আমি যে কাজটা করব যে আমি এটা রিটার্ন করে দেব, যে কারণে আমি এখানে লিখতেছি রিটার্নিং স্টার। ওকে, এখন আমরা এক্স্যাক্ট যে ফিল্ডগুলো আছে এক্স্যাক্ট ফিল্ডে আমরা ডেটা রাখতে যাচ্ছি। তাহলে এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে বলে দেবো যে কোর্স ডট এখানে নেম বলে দিচ্ছি। আমি এখানে যে কোর্স দিয়েছি এই কোর্সটা কোথা থেকে, এই যে আমি যে এখানে প্যারামিটারটা ব্যবহার করছিলাম, এই যে এখানে দেখেন যে কোর্স দেওয়া আছে। এই কোর্সের ভিতরে তো এক্স্যাক্টলি অ্যাসাইন করছি কাকে? এই কোর্স এই ক্লাসটা আছে। তাহলে আমি কোর্স ডট নেম এখানে বলে দিলাম। আফটার দ্যাট আমি যদি এখানে আসি যে কোর্স ডট ইনস্ট্রাক্টর, আমরা এখানে কোর্স ডট ডিউরেশন দিব
এরপর আমরা এখানে দেব কোর্স ডট ওয়েবসাইট দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা কাজ করব যে আমরা আইডিটাকে দেবো, আইডিটা আমরা এখানে স্ট্রিং হিসাবে আইডি দিয়ে নিচ্ছি। ওকে, আমরা চাইলে এভাবে করতে পারি। এখন হচ্ছে আমার যে রোডটা বা যে রেকর্ডটা আমার আপডেট হলো, এই জিনিসটা তো আমাকে কোনো একটা ভেরিয়েবলে রেখে আফটার দ্যাট আমাকে তো এটা কমিট করতে হবে। তাহলে আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই যে আপডেটেড আন্ডারস্কোর কোর্স, আপডেটেড কোর্স নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমি কাকে অ্যাসাইন করব? আমি এখানে অ্যাসাইন করব যে কার্সর ডট ফেস 1, কারণ এখানে তো এক্স্যাক্টলি দেখা যাচ্ছে আমি একটা করে রেকর্ড আপডেট করতেছি বা একটা করে রো আমি কাজ করতেছি, যেখানে আমি এখানে ফেস 1 দিয়ে নিলাম। আফটার দ্যাট আমাকে এখানে যে কাজটা করতে হবে কানেকশন CONN কমিট করতে হবে। আমি যদি কানেকশন কমিট না করি তাহলে ডেটাবেজে আমার এটা পার্মানেন্টলি আমার আপডেট হবে না, এটা দেখা যাবে মেমোরিতে থাকবে বাট ডেটাবেজে আপডেট হবে না। তাহলে CONN দ্যাট মিনস এই কানেকশনটা কোথা থেকে পাচ্ছি? আমরা উপরে যদি উঠি তাহলে এই যে এখানে আমরা যখন ডেটাবেসটা কানেক্ট করছিলাম এই ভেরিয়েবলের ভিতর রাখছি, দ্যাট মিনস ডেটাবেসের সকল জিনিসগুলো এখানে দেওয়া আসছে। ওকে, এখন দেখা গেছে যদি দেখা যায় আমি যে আইডিটা দিয়ে আপডেট করতে যাচ্ছি সেই আইডিটা যদি ভ্যালিড না হয় বা কোনো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে তো আমরা কোনো একটা ইরর মেসেজ যাতে দেখতে পারি বা ইউজার যাতে বুঝতে পারে, সেজন্য আমরা এখানে ব্যবহার করতে পারি ইফ। আমি এখানে দিচ্ছি আপডেটেড কোর্স, যদি দেখা যায় এখানে কোনো কিছু না থাকে, আপডেটেড কোর্স ইকুয়াল টু নান, কোনো কিছু যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি করব? রেইজ HTTP এক্সেপশন করব। আর এখানে আমি স্ট্যাটাস কোড ব্যবহার করতে পারি, স্ট্যাটাস ডট HTTP _404 নট ফাউন্ড আমি এখানে ইউজ করতে পারি। আরেকটা আমি এখানে কাজ করব সেটা হচ্ছে আমি এখানে ব্যবহার করব ডিটেল, ব্যবহার করব ডিটেলে আমি এখানে যে কাজটা করব যে এখানে আমি বলে দিচ্ছি যে কোর্স উইথ আইডি এখানে বলে দিচ্ছি ডাজ নট এক্সিস্ট। এবার আমরা রিটার্ন করে দেবো। আমি এখানে লিখতেছি রিটার্ন, আমি এখানে নিচ্ছি ডেটা। এখন এখানে কি রিটার্ন করবে? আমি ডেটা দিচ্ছি আপডেটেড কোর্স, জাস্ট এখানে আপডেটেড কোর্স আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি ডেটাবেজে আগে আসি, ডেটাবেজে এসে আমি 2 নাম্বার যে এখানে আইডিটা আছে এই আইডিটা ধরে আমি কাজ করতে যাচ্ছি। এখানে ধরেন জ্যাঙ্গো আছে, এখানে নোমান আছে, এখানে ডিউরেশন 4 আছে এবং এখানে ওয়েবসাইট কোনো কিছু নাই। আমরা যে কোনো ব্রাউজারে এসে যদি আমরা সার্চ দেই @org তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমাদের চলে আসবে। এখানে আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে আমাদের সকল কোর্সগুলো দেওয়া আছে। এখানে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড API ডেভেলপমেন্ট উইথ পাইথন, এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি, আপনার চাইলে কোর্স মডিউলটা এখানে দেখতে পারেন। ওকে, তো আমি যদি এখানে একটা কাজ করি যে @org এর ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি যদি এখন পোস্টম্যানে যাই, পোস্টম্যানে যাওয়ার পর এখানে ধরেন ওয়েবসাইট হিসেবে আমি দিতে যাচ্ছি @org, এটা দিলাম। আফটার দ্যাট ধরেন আমি এখানে কোর্স ডিউরেশন 5 দিলাম, দ্যাট মিনস 5 মান্থ। ইনস্ট্রাক্টর হিসেবে আমি এখানে দিলাম আবু নোমান। দেন হচ্ছে কোর্স নেম হিসেবে আমি এখানে দিলাম যে পাইথন অ্যান্ড জ্যাঙ্গো। ওকে, তাহলে পাইথন অ্যান্ড জ্যাঙ্গো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পুট মেথড দেওয়া আছে। এখন আমি এখানে যদি সেন্ডে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখাচ্ছে ইন্টারনাল সার্ভার ইরর দেখাচ্ছে। আমরা দেখি যে এক্স্যাক্টলি কেন প্রবলেম করতেছে। এখানে দেখেন আমাদের যে প্রবলেমটা করতেছে সেটা হচ্ছে ক্যান নট অ্যাডাপ্ট টাইপ HTTP URL, দ্যাট মিনস HTTP URL আমরা কোথায় ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি যে ওয়েবসাইটে। তাহলে এই প্রবলেমটা আমরা ওভারকাম করার জন্য এখানে যে কাজটা করতে পারি, এই যে কোর্স ওয়েবসাইট যেটা আছে এটাকে আমরা স্ট্রিং হিসেবে নিতে পারি। তাহলে আমি যদি এটাকে স্ট্রিং হিসেবে নেই, জাস্ট এটা আমি স্ট্রিং হিসেবে নিয়ে নেব। নেওয়ার পর এটাকে আমি সেভ করব। সেভ করার পর আবার যদি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে প্রপারলি কিন্তু দেখাচ্ছে যে 2 নাম্বার আইডিতে পাইথন অ্যান্ড জ্যাঙ্গো আবু নোমান 5 এবং এখানে ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখাচ্ছে। আমরা ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে দেখেন প্রপারলি দেখাচ্ছে। এখন আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি চেক করে যদি দেখি প্রপারলি এটা কাজ করতেছে কিনা, আমি এক্সিকিউটিভ স্ক্রিপ্ট এখানে যদি করি তাহলে দেখেন এখানে 2 নাম্বার যে আইডিটা ছিল এখানে পাইথন জ্যাঙ্গো চলে আসছে, ইনস্ট্রাক্টর আবু নোমান, ডিউরেশন 5, আইডি 2 এবং এখানে ইউআরএলটা আমাদের পারফেক্টলি শো করতেছে। তাহলে আপনারা এভাবে প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।